আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমার এই বান্দারা যদি গুনাহ না করতো, আমি গুনাহ করার পরে আমার তওবা না করতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতাম। ওই ব্যক্তিরা, ওই জাতিরা সকালে গুনাহ করলে দুপুরে মাফ চাইতো, দুপুরে গুনাহ করলে বিকেলে মাফ চাইতো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতি তৈরি করতাম যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সকালে গুনাহ করলে রাতে মাফ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা, আমার এই বান্দা যদি বারবার যদি গুনাহ করে আর বারবার আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। কেউ তাই বলে কি আমি আপনি বারবার গুনাহ করতে রাজি আছি? কথা বলেন না। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর যে গোলাম ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন ধৈর্য কি জিনিস? আমি আপনি আমার আপনার প্রত্যেকের কিন্তু ফসল আছে না নাই? কথা বলেন আছে। এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, কত মানুষ কিন্তু ধান রোপণ করতে পারে নাই, আছে না? কথা বলেন। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। আপনি হয়তো মনে করছেন যে আল্লাহ কাউকে পরীক্ষা করছে না, আমাদেরই করছে। এটা ভুল। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি কিন্তু ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করবেন। কারণ এই পানি দেওয়ার মালিক কে? আবার আমার আপনার ফসল বোনার মালিক কে? যদি আমি আপনি ফসল বুনেও থই, আল্লাহ যদি না দেয়, ওর বাপের ক্ষমতা আছে ফসল হওয়া? তাহলে আমাকে আপনাকে এটা ভাবতে হবে যে এই বীজটা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা করার জন্য, বান্দার মন পরীক্ষা করার জন্য, বান্দার ধৈর্য আছে কিনা এটা দেখার জন্য। পরিবারে একজন ব্যক্তি বাড়ি আসছিল ওমান থেকে, কিন্তু তার পরিবার তাকে নেস্ট ছিল, কিন্তু চাইতে যে তাদের যে এমন একটা দুর্ঘটনা হবে, তারা কি আদৌ জানতো? কথা বলেন না কেন? জানতো না। তাদের যে মৃত্যুটা হবে, একই পরিবার থেকে 7 জন ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ছোট ছোট মাসুম বাচ্চাও কিন্তু সেই গাড়ি দিতেছে, কিন্তু তারা যদি জানতো যে আমাদের এই জায়গায় মৃত্যু হবে, তাহলে আমি আপনি কেউ কি সেই জায়গায় যাইতাম না। তাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার একটা সিরিয়াল করেছে, কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল করেছে না। এজন্য আমাকে আপনাকে মৃত্যুকে স্মরণ করতে হবে এবং ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এক এক করে ডেকে প্রত্যেকটা মানুষকে হিসাব দেবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর যে গোলাম ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন ধৈর্য কি জিনিস? আমি আপনি আমার আপনার প্রত্যেকের কিন্তু ফসল আছে না নাই? কথা বলেন আছে। এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, কত মানুষ কিন্তু ধান রোপণ করতে পারে নাই, আছে না? কথা বলেন। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। আপনি হয়তো মনে করছেন যে আল্লাহ কাউকে পরীক্ষা করছে না, আমাদেরই করছে। এটা ভুল। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি কিন্তু ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করবেন। কারণ এই পানি দেওয়ার মালিক কে? আবার আমার আপনার ফসল বোনার মালিক কে? যদি আমি আপনি ফসল বুনেও থই, আল্লাহ যদি না দেয়, ওর বাপের ক্ষমতা আছে ফসল হওয়া? তাহলে আমাকে আপনাকে এটা ভাবতে হবে যে এই বীজটা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা করার জন্য, বান্দার মন পরীক্ষা করার জন্য, বান্দার ধৈর্য আছে কিনা এটা দেখার জন্য। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে 8 শ্রেণীর মানুষকে ভালোবাসে, তার মধ্যে 3 নম্বর শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমি একটু নিরাশ হব না। এই তো আমার আপনার আজকে এই সমস্যা হচ্ছে, কালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যম থেকে বড় একটা কিন্তু জিয়ারত করতে পারে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর যে গোলাম যে কোনো কাজ করে না কেন একমাত্র ভরসা করে কার উপর? আরো জোরে বলেন। আমি আপনি প্রত্যেককে মুসলমান, আমি আপনি যে কোনো কাজ করব না কেন একমাত্র ভরসা করব আল্লাহর উপর। দুনিয়ার কোনো মানুষের উপর
ভরসা করলে আমার আপনার সে কাজ কবুল হবে না, সে কাজ থেকে আমি আপনি উত্তীর্ণ হতে পারবো না। আর আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মানুষের মাধ্যম থেকে হোক আর আসমানের ফায়সালা থেকে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেককে বিপদ থেকে উত্তীর্ণ করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহর যে গোলাম শাসক হয়, হওয়ার পরে ন্যায় বিচার করেন, ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। এখন যদি আমি আপনি একজন ব্যক্তি আমার আপনার কাছে বিচার দেয়, আর এই বিচারটা যদি আমি আপনি সঠিক বিচার না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, বাপ সন্তানকে দেখতে পারবে না, সন্তান মা সন্তানকে হলে বাপ মাকে দেখতে পারবে না, চিনতে পারবে না। এমন কঠিন পরিস্থিতি হবে। এই যে সূর্য দেখতে পারতেছি আমি আপনি, এই সূর্যটা মাথার এক বিন্দু মাথার উপর থাকবে, তার বাপ করে মাথার ঘেরেগুলো টপ করে ভেঙে মাথা ফেটে মাটিতে জমিনে পড়ে যাবে। এমন কি বলা হচ্ছে যে গর্ভধারীর মা থাকবে, মায়ের পেশাব হয়ে যাবে, অর্থাৎ সন্তান ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। এমন কষ্ট হবে, এমন ভয়ঙ্কর দৃশ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। যেই ন্যায় বিচার হবে, যে ব্যক্তি শাসক হবে, ওই ব্যক্তি যদি ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার দুনিয়ার বুকে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? আরো জোরে বলেন। এই 7 শ্রেণীর ভিতর এক শ্রেণী হলো ন্যায় বিচার, যারা মানুষের উপর ন্যায় বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ন্যায় বিচার ওই ব্যক্তি করে কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে ওই কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? কথা বলেন না, আছে? নাই। যদি বলে কেমন? আজকে সমাজ এমন হয়ে গিয়েছে, একটা ব্যক্তির কাছে যদি আমি আপনি বিচার দিই, ইয়ার পরে ওই ব্যক্তিকে 500 কিংবা 1000 টাকা দিই, বিচার কিন্তু ভুলে যায় না, যায় না। কথা বলেন। সুতরাং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যোগ্যতা দিয়েছে বিচার করার জন্য। কথা ভালো করে বোঝেন। আপনি যদি সঠিক পন্থায় সঠিকভাবে যে বিচারটা না করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার কিন্তু হিসাব নেবে। না নেবে না? যে আমি তোকে হিসাব করার যে একটা বিচার করার জন্য তোকে আমি দিয়েছিলাম, কিন্তু সেই বিচারটা তুই সঠিক পন্থায় করিস নাই, কিন্তু টাকাকে কিছু ঘুষকে তুই ওই রায়টা অন্য ব্যক্তির পক্ষে দিয়ে দিয়েছি, কিন্তু সেই ব্যক্তি ছিল মিথ্যা অপরাধী। এই আজকে আমাদের সমাজে অপরাধীরা বাইরে বেড়ে থাকে না, আপনার যারা অপরাধ করে না তারা বাইরে বেড়ে থাকে? কথা বলেন। আজকে যারা অপরাধ করে না তাদেরকে আমি আপনি ধিক্কার দিয়ে আমি আপনি জেলের ভিতরে জুলুম করে নির্যাতন করি, কিন্তু যারা অপরাধ করতেছে আমরা তাদেরকে কিছু করতেছি না। করতে কথা বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের ভিতরে যদি আমার আপনার জন্য আল্লাহ মনে করেন কত কথা ছোট একটা জিনিস বুঝেন। আজকে বৃষ্টি হচ্ছে, আর আমি আপনি কিন্তু আজকে এই ছাদের নিচে বসে আছি, আমার আপনার গায়ে কি বৃষ্টি লাগছে? লাগছে না। এখন যদি সূর্য তাপ দেয়, রোদ হয়, আমার আপনার গায়ে কি রোদ লাগছে? লাগছে না। কিন্তু এই দুনিয়া এই সব কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আরশ মহল্লার নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা ন্যায় বিচার করে, ন্যায় পরায়ণ শাসক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। এবার আসুন, ন্যায় বিচার কি শুধু সরকার, রাষ্ট্র এই সমস্ত মানুষই করবে? আমার আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু হক আছে, আছে না? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, এই বান্দার প্রত্যেকটা বান্দাকে 2টা করে হক আছে। কয়টা? একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ পাক
মাফ করবে না। আমি আপনি যদি 10 বার 20 বার হজ করে আসি না কেন, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কবরে কালো দাগ করে ফেলাই না কেন, কিন্তু আমি আপনি যদি মানুষের হক মেরে খাই আর ওই হক যদি ওই বান্দা যদি আমাকে আপনাকে মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কখনোই মাফ করবে না। তাহলে আজকে আমি আপনি একটু ভাবি যে আমার আপনার কাছে কত মানুষের হক আছে। আজকে তো আমি পিতা হয়, আমার সন্তান, আমার ছেলে মেয়ে দুইটা ব্যক্তির কিন্তু আমার কাছে হক আছে। আসলে কথা বলেন, এমন পিতা আছে সন্তানকে জমি বুঝিয়ে দেয়, ছেলেকে জমি বুঝিয়ে দেয়, মেয়েকে দেয় না। আসলে কথা বলেন, আছে। হয়তো আমাদের এলাকায় নেই, কিন্তু অনেক জায়গায় এমন আছে। আবার এমন ব্যক্তি আছে মেয়েকে সম্পদ দিয়ে দেয়, ছেলেকে দেয় না। আসলে কথা বলেন, আছে। কিন্তু আপনি এটা কিন্তু ইনসাফ করলেন না, ন্যায় বিচার করলেন না, এটা কিন্তু আপনি ওই ব্যক্তিকে জুলুম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি জুলুম করে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জান্নাত দেবেন না, ব্যক্তিকে জাহান্নামে দান করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে ভালোবাসে, তার মধ্যে 5 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি ন্যায় বিচার করে। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে। কার পথে? আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেবে, আল্লাহর পথে যারা লড়াই করবে, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হে হাবিব, হে আমার বন্ধু, যারা আমার পথে লড়াই করে, আমার পথ থেকে এই কোরআনের পক্ষে থেকে যারা জীবন দিয়েছে, ওই ব্যক্তিকে তুমি মৃত্যু বলে না, ওরা হলো জীবিত। সুবহানাল্লাহ। আমি আপনি হয়তো মনে করছি ওই ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে যখন আমি আপনি কবরে রেখে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতি ফল খায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা জান্নাতের ভিতরে খাবার খায়। ওই ব্যক্তিরা কবরের ভিতরে আমি আপনি যখন রেখে আসি, আমার আপনার রূহটা যখন নিয়ে চলে যায়, ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ছেড়ে দিয়ে সে যা মন চায় তাই করতে থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা আমার পথে লড়াই করবে, আমার পথে টিকে থাকবে, যদি মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তিরা শহীদ, আর ওই ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেবে না, বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সৎ কর্ম অর্থাৎ সৎ কাজ আমি আপনি যদি করে থাকি, একজন মানুষ আরেকজন মানুষকে আমি আপনি সাহায্য করি, একজন মানুষ আরেকজন মানুষকে বিপদের মুখে আমি আপনি তাকে সাহায্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি ওই গোলামকে ভালোবাসি। সুবহানাল্লাহ। 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, পবিত্রতা রক্ষাকারী। প্রত্যেকটা মানুষ আমি আপনি কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে। জান্নাতের ভিতরে কোনো কিন্তু অপবিত্র জিনিস থাকবে না। এখন যদি মনে করেন যে মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তো অনেক ফলমূল খাবে, এই মানুষদের কি আপনার বাথরুম হবে কি, বিশ্বাস হবে কি, কিছু হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই মানুষগুলো যতই খাবে, কিন্তু এই মানুষদের কোনো বাথরুম কিংবা বিশ্বাস হবে না। এই মানুষরা যতই খাবে, তাদের উজ্জ্বল চেহারা, যৌবন শক্তি আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই 8 শ্রেণীর মানুষ। 1 নম্বরে যারা আল্লাহকে ভয় করে। কারা? যারা আল্লাহকে ভয় করে। 2 নম্বরে যারা তওবা করে। 3 নম্বরে যারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে। আমি আপনি যে কোনো কাজ করি না কেন, ধৈর্য ধারণ কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা আল্লাহর উপর ভরসা করে, যে কোনো কাজ আমি আপনি করব, কার উপর ভরসা করব? আল্লাহর উপরে। 5 নম্বরে ন্যায় বিচারকারী। 6 নম্বরে আল্লাহর পথে যারা জিহাদ করে, আর 7 নম্বরে সৎকর্ম অর্থাৎ সৎ কাজ, আর 8 নম্বরে পবিত্রতা রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে এই 8 শ্রেণীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।